আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব, চিন্তার কোনো কারণ নেই। যাদের বাইবিট আছে তাদের জন্য একটা খুবই ভালো খবর। আপনারা ডক্সে এখনই ক্লেম করতে পারবেন, আপনার যা টোকেন আছে সবগুলো ক্লেম করতে পারবেন। সেটা করার জন্য বাইবিট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার অবশ্যই থাকতে হবে আর কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, এটা করার জন্য আপনারা টেলিগ্রাম বটে ডক্স বটে যাবেন। এই যে দেখেন, বটে আসার পর ডিপোজিট টু এক্সচেঞ্জ এই লেখাটা যাদের আছে তারা এখানে ক্লিক করবেন। করার পরে এটা খুব কিন্তু সেন্সিটিভ একটা জিনিস, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, কোথাও একটুও ভুল করা যাবে না। আপনারা উপরের এক্সচেঞ্জের এই অপশনটাতে চাপ দিবেন, কন্টিনিউ। তারপরে আমাদের তো বাংলাদেশে ওকে এক্স নাই, সেক্ষেত্রে ওকে এক্সে দিবেন না, বাইবিট অপশন সিলেক্ট করবেন। তারপর সেন্ড হেয়ার, এখানে দেখেন ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে এইটা বোঝাচ্ছে আর কি। ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স, মানে আমরা বাইবিটটা এখানে অ্যাড করতে গেলে, মানে বাইবিটে নিতে গেলে আমাদের বাইবিটের অ্যাড্রেসটা দিতে হবে, তার ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে, আর বাইবিটের ইউআইডিটা লাগবে। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ইয়েস আই হ্যাভ ইট, যদি বাইবিট থাকে, ভেরিফাইড এক্সচেঞ্জার থাকে, মানে আপনার শুধু বাইবিট থাকলে হবে না, যদি ভেরিফাইড থাকে সেক্ষেত্রে। তারপরে আপনারা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন বাইবিট ইউআইডি, আর এখানে তিনটা অপশন আছে, এস ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এটা করার জন্য আপনাদেরকে আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে যেতে হবে। এই যে দেখেন, বাইবিটে আসার পরে আপনারা দেখবেন এই যে ম্যান আইকনটা আছে, ম্যান আইকনে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন সবুজ টিক মার্ক দেয়া, ভেরিফাইড আইডি যাদের আছে তারা শুধু বাইবিটে ক্লেম করতে পারবেন। বাইবিট এক্সচেঞ্জারে যেদিন 20 তারিখে ক্লেম লিস্টিং হবে, লিস্টিংয়ের আগে বাইবিট এক্সচেঞ্জারে দিয়ে দিবে সরাসরি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন এখান থেকে এই যে আপনাদের দেখেন ম্যান আইকনের এখানে এই যে ইউআইডি যেটা আছে এইটা কপি করে নেবেন, ভুল করা যাবে না কিন্তু। ঠিক আছে, তারপর এখান থেকে সরাসরি যাবেন টেলিগ্রাম বটে। এখানে আসার পর আপনারা এই যে বাইবিট ইউআইডি যেটা কপি করছেন সেটা এখানে বসাই দিবেন। তারপর কি আছে আপনার এস ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটা করার জন্য আপনাদেরকে আবারও পুনরায় যেতে হবে বাইবিটে। আচ্ছা, এখানে বাইবিটে যাওয়ার পর এখানে হোমে যাবেন। হোমে আসার পরে আপনারা অ্যাসেটস লেখা আছে, এখানে চাপ দিবেন। এখানে যাওয়ার পরে দেখেন ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে একটা চাপ দিবেন। ডিপোজিটে যাওয়ার পর এই শেষের যেটা সেটা ডিপোজিট ক্রিপ্টো, এটাতে একটা ক্লিক করবেন। করার পরে আপনার এই যে দেখেন এখানে যাদের ডক্স এখানে লেখা নেই, আমি এর আগে এসে সার্চ বারে লিখছিলাম ডক্স, এই কারণে এটা আমার দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের যাদের নেই তারা অবশ্যই এখানে সার্চ বারে গিয়ে লিখবেন। তো আমার এখানে সার্চ দেওয়া ছিল, এই যে আমি আপনাদের ডক্স। ঠিক আছে, ডক্সে যাওয়ার পর এখানে টোন ব্লক চেইনের এটা চাপ দিবেন। এখানে পর ওকে। তারপর এই যে দেখেন আপনার ডিপোজিট অ্যাড্রেস, এই যে ওয়ালেট অ্যাড্রেসটা, ঠিক আছে, এটা কপি করে নেবেন। অবশ্যই সুন্দরভাবে দেখবেন, না পারলে 3-4 বার করে মিলাবেন, তারপরও ভুল করা যাবে না। ঠিক আছে, তারপরে ডক্সে বটে যাবেন, গিয়ে এস ডক্স অ্যাড্রেস এখানে পেস্ট করে বসাই দিবেন। না হলে বারবার চেক করবেন, আমি বারবার বলতেছি, ভুল করা যাবে না। তারপর দেখেন শুধু একটা অপশন আছে মেমো, এটা করার জন্য আবার পুনরায় বাইবিটে যাবেন। বাইবিটে গিয়ে দেখেন এই যে ট্যাগ মেমো যে দেয়া আছে, আপনারা এটা কপি করে নেবেন, ভুল করা যাবে না। আবার বটে যাবেন, বটে গিয়ে আপনারা মেমোটা এখানে কপি করতে হবে। ঠিক আছে, তো আপনাদের যদি সমস্যা হয় এটা করতে, তারপরও আমি বারবার বলতেছি, 3টা জিনিস খুবই সিম্পল বিষয়। ঠিক আছে, এটা এখন আমরা উইথড্র দিব, কিন্তু আমাদের এক্সচেঞ্জারে বাইবিট এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিংয়ের আগে দিয়ে দিবে। টেনশনের কোনো কারণে, একদম ফ্রিতে, কোনো গ্যাস ফি আমাদের লাগতেছে না। ঠিক আছে, আপনারা চেক করে নেবেন 3টা জিনিস।
এখান থেকে চেক করে নেবেন, দরকার হলে বারবার যাবেন, এখানে চেক করে নেবেন, ঠিক আছে? এবার চেক করে নেবেন। তো এখন আমরা হচ্ছে সেন্ড বাটনে প্রেস করব, দেওয়ার পর সব কিছু ঠিক আছে, এই যে আই কনফার্মে চাপ দিবেন। ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, এটা এখন প্রোগ্রেস অবস্থায় আছে, বাকিটা আল্লাহ ভরসা। এখন হচ্ছে যে অফ লেখা, এটাতে চাপ দিবেন সবাই। দেওয়ার পরে দেখেন এই যে আমার 51,733 ডক্স উইথড্রয়ালিং, ঠিক আছে? এখন আমি গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা কথা বলি, সবাই কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে চেষ্টা করিয়েন না। আপনাদের সবারই কিন্তু কম বেশি অনেকেই 2টা 4টা 5টা 10টা করে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন। তো আপনাদের সবচেয়ে বেশি যেটাতে টোকেন আছে, কয়েন আছে, সেটা আপনারা হচ্ছে সেটা বাইবিটে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে? কারণ বাইবিটে কিন্তু একাধিক অ্যাকাউন্ট আপনার ক্লেম করা যাবে না, একাধিক বটের টোকেন ক্লেম করা যাবে না, তাহলে কিন্তু আপনারা পেমেন্ট নাও পাইতে পারেন। তো আপনাদের যাদের একটা করে অ্যাকাউন্ট তারা অবশ্যই বাইবিট এক্সচেঞ্জারে নেন, গ্যাস ফি লাগতেছে না, কোনো সমস্যা নেই। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা ওয়েট করেন, 20 তারিখে হচ্ছে লিস্টিংয়ের আগেই ওরা ক্লেম অপশন দিবে, টোন কিপারে গ্যাস ফি রেখে গ্যাস ফি দিয়ে আপনারা ক্লেম করতে পারবেন, ঠিক আছে? কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করেন না, তাহলে আমি বলতেছি 99%-এরও বেশি সম্ভাবনা আছে পেমেন্ট না পাওয়ার। অবশ্যই একটা অ্যাকাউন্ট করবেন বাইবিটে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। প্রত্যেকটা স্টেপ আমি দেখাই দিছি, ইনশাল্লাহ কারো কোথাও ভুল হবে না। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।